একটা প্রোডাক্ট অনলাইনে অর্ডার দেওয়ার কথা গত বছর থেকে ভাবতেছিলাম। গত বছর দেইনি, মানে দেওয়া হয়নি। এবছর শেষমেশ দিয়েই ফেললাম। এখন জানি না কেমন হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, চট্টগ্রাম থেকে। আমরা যখনই কোনো জিনিস অনলাইনে অর্ডার দিতে যাই তখনই দেওয়ার আগে 100 বার চিন্তা ভাবনা করি। কে কতবার চিন্তা ভাবনা করে তা জানি না, আমি সারাটা দিনই চিন্তা ভাবনা করি। যদি কোনো জিনিস আমার অনলাইনে অর্ডার দেওয়ার কথা থাকে, যে জিনিসটা নিব কি নিব না, বা এখন নিব নাকি পরে নিব, এরকম চিন্তা ভাবনা করতে করতে একটা জিনিস কিনতে গিয়ে আমার একটা বছর লেগে গিয়েছে। আমি গত বছর চিন্তা ভাবনা করেছিলাম যে না, নিয়ে দেখি কেমন হয়, কিন্তু নেওয়া হয়নি। এবছর শেষমেশ অর্ডার করেই ফেললাম। আর আগে থেকেই বলে রাখি যে জিনিসটা কিন্তু একটা ঈদের জিনিস, মানে ঈদের জিনিসটা ব্যবহার করা হয়। হয়তো বা অনেকে গেস করে ফেলেছেন যে জিনিসটা কী হতে পারে। জিনিসটা খুবই ছোট, কিন্তু আমার চিন্তা ভাবনার বিষয় ছিল অনেক বড়। যাই হোক, জিনিসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই তো এদিকে আমরা মা মেয়ে দুজন ঘুম থেকে উঠে গিয়েছি, ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছি। আর বাইরে এতটাই বাতাস থাকে, বাতাসও যেমন রোদও তেমন। রোদের আলোর জন্য ভিডিওটাও ঠিকমতো ক্লিয়ারভাবে বোঝা যায় না। এদিকে আমি ডাইনিং টেবিলটা সুন্দর করে মুছে নিয়েছি, বেডটা গুছিয়ে নিয়েছি। আর যেহেতু প্রচুর পরিমাণে বাতাসের কারণে ধুলাবালি রুমে ঢুকতেই থাকে। আমার রুমটা যে কয়বার ঝাড়ু দিতে হয় দিনে কোনো হিসেব নেই। যখনই দেখি যে পায়ে ধুলাবালি বাজতেছে তখনই আমার রুম ঝাড়ু দিতে হয়। আর দিনে একবার করেই মুছি, 2বার মোছার টাইম হয় না, কারণ রোজার সময় কাজগুলো একটু বেশিই থাকে। আবার আমার মেয়েটাকে খাওয়াতে হয়, তার জন্য রান্না করতে হয়। দুপুরের পর তো চলে যাই হচ্ছে ইফতার, সেহরি সব কিছু প্রিপারেশন নিতে। সব কিছু মিলিয়ে দেখা যায় কি যে সময়টা রমজানের সময় একটু কমই পাওয়া যায়। আমার এই বাসাটা খোলামেলা ঠিকই, কিন্তু আমার মনে হয় অতিরিক্ত খোলামেলার কারণে ধুলাবালিটা সারাদিনই ঢুকতে থাকে, মানে অতিরিক্ত ধুলাবালি মনে হয়। এখন এসব কিছু বলে কোনোই লাভ নাই, সেটা আমি জানি, কিন্তু মুখ থেকে বের হয়ে যায়, সবার সাথে শেয়ার করতে মন চায়, এই জন্য সবার সাথে শেয়ার করি বিষয়টা। যাই হোক, সব কিছু গোছানো শেষ হলে আমি সেই ভাইরাল প্রোডাক্টটা শেয়ার করব। আমি আগে থেকেই বলি নেই যে আমার সেই ভাইরাল প্রোডাক্টটা দেখে কেউ হাসবেন না, যে এই জিনিসটার জন্য এত কিছু বলা বা এত কিছু করা, এইটা দেখে অনেকে হাসতে পারে। তাই আমি আগে থেকে বলে দিচ্ছি যে কেউ হাসাহাসি করতে পারবেন না, কারণ জিনিসটা ছোট হলে কি হবে, আমার খুবই শখের একটা জিনিস। এই তো সেই ভাইরাল জিনিসটা, আমি মেহেদি অর্ডার করেছি অনলাইন থেকে। এটা গত বছর ভেবেছিলাম যে অর্ডার করব, কিন্তু করে করা হয়নি। এই বছর ফাইনালি করেই ফেললাম। আর যেহেতু ডেলিভারি চার্জটা ফ্রি ছিল, এই কারণে আরও একটু সাহস পেয়েছি যে না থাক, আমার তো ডেলিভারি চার্জ দিতে হবে না, একটু অর্গানিক মেহেদি হাতে পরিয়ে দেখি। আর আমার মেহেদি পরার খুবই শখ, বিয়ের আগে বেশি ছিল, বিয়ের পর একদমই নাই। কিন্তু ঈদে একটু একটু পড়ি, ঈদে না পড়লে আসলে ভালোও লাগে না, আর এমনিতে পড়ার সময়ই হয় না। বর্তমানে ফেসবুকে ঢুকলে শুধু দেখতে পাচ্ছি অর্গানিক মেহেদি, অর্গানিক মেহেদি, অর্গানিক মেহেদি। খুবই সুন্দর নাকি কালার হয়, আর অফারও চলছে। তাই ভাবলাম যে এবার করেই দিই, একটু হাতে পরে দেখি অর্গানিক মেহেদি আসলে কেমন হয়। সবসময় কাবেরিটাই পরা হয়, তাই আসলে শখের বশে অর্ডার করা। যাই হোক, এই মেহেদিটা ছিল অর্গানিক মেহেদি, মেহেদি বাই মিমি থেকে নিয়েছি। আর 3টা নিলে নাকি ডেলিভারি চার্জ ফ্রি, তাই আমি ডেলিভারি চার্জ ফ্রি পাওয়ার জন্য 3টাই নিয়েছি। আর মেহেদিটা হাতে পাওয়ার সাথে সাথেই আমি ফ্রিজে রেখে দিয়েছি, মানে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে, যখন পরবো তার 10 মিনিট আগে বের করে পড়তে হবে। এটা হচ্ছে আরেক কাহিনী। যাই হোক, এখন হচ্ছে আমি কি করছি এই বিষয়ে বলি। আমি কিন্তু অলরেডি রান্না করতে চলে এসেছি, মাঝখানে অনেক কাজ করেছি। তারপরে এদিকে সেহেরি ইফতারের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছি। আজকে রান্না করব বোয়াল মাছ, মানে এই বোয়াল মাছটা বাড়ি থেকে আগত, বাড়ি থেকে এসেছে। এই বাড়ি থেকে আসার পিছনে অনেক কাহিনী আছে, সেটা ভিডিওতে শেয়ার করতে গেলে আমি ভিডিওর ব্যাপারে কিছুই বলতে পারবো না, তাই আর বলছি না, সরাসরি রান্না শুরু করে দিয়েছি। বোয়াল মাছের সাথে কিছু ছোট মাছও পাঠিয়েছে, যেদিন রান্না করব সেদিন সেটাও দেখাবো। আজকে বোয়াল মাছটা রান্না করছি আলু আর টমেটো দিয়ে। প্রথমে চিন্তা ভাবনা করেছিলাম যে একটু লাউ দিয়ে রান্না করি,
কিন্তু আবার ভাবলাম যে শীতকাল যেহেতু চলেই গিয়েছে, এখন শীতকালীন লাউ দিয়ে এভাবে রান্না করলে, সবজিটা দিয়ে রান্না করলে ভালো লাগবে না। তাই আমি আর লাউ দিয়ে রান্না করছি না, আলু সিদ্ধ করে দিয়েছি আর টমেটো দিয়ে রান্না করছি। এই সবজিটাই এখন আমার কাছে বেস্ট লাগে। বড় মাছ হলে আমি এভাবে রান্না করি, তাছাড়া আমার কাছে কোনো সবজি এভাবে ভালো লাগে না। যাই হোক, এই রান্নাটা করলে আমার কাছে মনে হয় একটু ভালোভাবে খাওয়া যায়। আর তারপর রান্না করেছি, শাক ভাজিও করেছি, সেটার দেখানো হয়নি, স্কিপ করে গিয়েছি ভিডিওটা ছোট রাখার জন্য। আর ইফতার বানাতেও চলে এসেছি, বেগুনি ভাজছি, বড়া ভাজবো, টুকটাক যা ইফতার আয়োজন। আমি মাঝখানে খিচুড়ি রান্না করেছি কয়েকদিন, 2 দিন খিচুড়ি রান্না করেছি, ভাত রান্না করেছি। সেই ভিডিওগুলো শেয়ার করা হয়নি, যেহেতু আমি একদিন পর পর ভিডিওগুলো আপলোড করি। প্রতিদিন ভিডিও করতে মন চায় না, করাও হয় না, তাই আর শেয়ার করা হলো না। ভাত খিচুড়ি সব কিছু মিলিয়ে খাওয়ার পর এখন আবার এই ভাজা পোড়াতে চলে এসেছি। আজকে ভাজা পোড়া খাবো, তারপর আবার খিচুড়ি ভাতে চলে যাব। একটানা ভাজা পোড়া খেতেও ভালো লাগে না, আর না খাওয়াটাই ভালো। ইফতারিতে আসলে ভাজা পোড়া খেলে যেন পেটটা ফুলে যায়, খেতে ইচ্ছে করে না অন্য কিছু। ভাত আর খাওয়াই হয় না, তাই সরাসরি ভাত বা খিচুড়ি টাইপের কিছু খাওয়াই ভালো। এদিকে বেগুনি ভেজে নিচ্ছি, বেগুনির সাথে একটা জিনিস দিয়েছি, আমার কাছে পালং শাক ছিল, পালং শাক দিয়ে আজকে পকোড়া ভাজছি। এই পালং শাক দিয়ে পকোড়া ভাজার পর আমার মনে হলো যে কিসের বেগুনি, শাক দিয়ে পকোড়াই তো বেশি ভালো লাগে। যতই অল্প অল্প করে ভাজার চেষ্টা করি, অল্প আর হয় না, বেশি হয়ে যায়। যখন দেখি যে বেসন একটু বেঁচে গিয়েছে, বেগুন নিয়ে এসে কেটে আবার বেগুনি ভাজা শুরু করি। এমন করতে করতে অনেকগুলো হয়ে যায়, বেগুনি অনেক হয়ে যায়, বড়া অনেক হয়ে যায়। পরে এগুলা থেকেই যায়, বাসি হলে কিন্তু ওইভাবে খাওয়া হয় না। আমি ভাজা জিনিস পরে আবার ভেজে বাসি জিনিস খাই না, ওইটা গ্যাসের সমস্যা হয় আরও বেশি। অনলাইন থেকে তো একটা জিনিস নিলাম, আরও একটা জিনিস অনলাইন থেকে কেনার বাকি আছে, সেটা অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি। হাতে পাওয়ার অপেক্ষা, হাতে পেলে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আরেক সময় ঈদের টুকটাক শপিংগুলো শেয়ার করব। কয়েকদিন পর থেকে আপুদের শপিং দেখা শুরু হয়ে যাবে। আমার শপিং দেখতে খুবই ভালো লাগে। নিজে শপিং কি করি না করি সেটা বড় বিষয় না, সবার শপিং দেখতে আমার বেশি ভালো লাগে। শপিংগুলো যখন দেখি একদম মন দিয়ে দেখি, খুবই ভালো লাগে আসলে। ছোট থেকেই, ছোট সময় যখন ছিলাম, কে কী শপিং করলো সেটা দেখার আগ্রহ নিয়ে বসে থাকতাম সারাদিন। যে কে শপিং করতে গিয়েছি, শপিং করে আসলে তার পিছনে পিছনে শুধু ঘুরতাম শপিং দেখার জন্য, কিন্তু দেখাতো না। কিন্তু এখন তো বড় হয়ে গিয়েছি, এখন দেখাই আবার দেখিও, এটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। যাই হোক, এদিকে এখন বড়াগুলো ভেজে নিচ্ছি, বড়াগুলো ভেজে নিলে আমার ইফতার কমপ্লিট। টুকটাক কাটাকাটি করে নিয়েছি, সেটা শেয়ার করা হয়নি, ভিডিও বিশাল বড় হয়ে যাবে, তাই খুবই সংক্ষিপ্ত আকারে শেয়ার করছি। আর আদিত্যার বাবা মাঝে মাঝে আমাকে হেল্প করে, আবার মাঝে মাঝে মেয়েটাকে নিয়ে একটু নিচে যায়। আমি যেহেতু এখন বিকেলে নিচে যাওয়ার সময় পাই না, তাই ওকে নিয়ে নিচে যায় ওর জন্য। ও আসলে সারাদিন রুমে থাকে, ওরও ভালো লাগে না, তাই আমি বলি যে নিচে যাও, ঘুরে আসো, ইফতারের আগ দিয়ে চলে আসবা। তারপর আমি একা হাতেই সব কিছু করি যতটুকু আমার পক্ষে সম্ভব হয়। এতেও সাজিয়ে নিয়েছি টুকটাক সব কিছু দিয়ে। এখন আমরা ইফতার করতে বসে যাব। ইফতার করার সময় তো আর এভাবে ভিডিও করা হয় না, সেই সময়টা আসলে স্কিপ করে যাই। পরে আবার যদি ভিডিও করার সময় হয় তখন ভিডিও করি, তাছাড়া আর ভিডিওই করা হয় না। আজকে এইভাবে আর কোনো ভিডিও করা হয়নি। আমরা ইফতার করেছি, পরের সিনটুকু একটু শেয়ার করছি, মানে ইফতারের পরে বাহিরের পরিবেশটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে।